নবীর উম্মত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহ নবী বলেছেন, যারা বিদআত করবে তাদের ঠিকানা হলো জাহান্নাম। মন গড়া যারা ইসলামের ভিতরে কোনো নতুনত্ব সৃষ্টি করবে, ইসলামের বিধান মনে করে, ইসলামী হুকুম মনে করে, ইসলামের হদস আছে বলে মনে করে নতুন কিছু ঢুকাবে, আল্লাহর নবী বলছেন এটা হলো বিদআত। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। যারা এমন ঢুকাবে তাদের ঠিকানা হলো জাহান্নাম। আসছে রবিউল আউয়াল মাসের 12 তারিখ বন্ধদের দেখা যাবে রাস্তায় বের হয়ে, সারা বছর কোনো খবর নাই, নবীর আশিকের কোনো খবর নাই। রবিউল আউয়াল মাসের যখন 12 তারিখ আসবে তখন দেখা যাবে কিছু বন্ড নামদারি নবীর আশিক বলে দাবিদার, কিছু বন্ড নামদারি নবীর আশিক বলে দাবিদার রাস্তায় নেমে যাবে আর বলে সকল ঈদের সেরা ঈদ নাকি ঈদে মিলাদুন নবী। নাউজুবিল্লাহ। এটা ইসলামের ভিতরে মন করা একটা বিষয়, এটা ইসলামের ভিতরে কোনো সুযোগ নাই। এমন ঈদের ইসলামের ভিতরে কোনো সুযোগ নাই। আল্লাহ নবী বলেছেন আমাদের দুইটা ঈদ, একটা হলো ঈদুল আযহা, ঈদুল ফিতর। বন্ডরা বলে কি ঈদে মিলাদুন নবী সবচেয়ে বড় ঈদ। নাউজুবিল্লাহ। এসব বন্ড, প্রতারক, দুঃখাবাজ, নবীর আশিক নামের দাবিদার, এগুলা বন্ড। এগুলা রবিউল আউয়াল মাসের যখন 12 তারিখ সোমবার আসবে তো ডেক্সি পাকানোর মধ্যে বসে যাবে, গোস্ত পোলাও বিরিয়ানি পাকানোর ভিতরে, আম্বা খিচুড়ি পাকানোর ভিতরে বসে যাবে, এগুলা ভণ্ড। আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। যারাই বিদআত করবে তাদের ঠিকানা হলো জাহান্নাম। নবী রোজা রাখতেন নবীজির জন্মদিন উপলক্ষে, আর এই বন্ডরা বছরে একবার নবীজির জন্মবার্ষিকী উপলক্ষে রবিউল আউয়াল মাসের 12 তারিখে ঈদ উদযাপন করে, সারাদিন বিরিয়ানি খেয়ে রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করে। আর নবী শিখাইছে যে ওই দিন রোজা রাখা, রোজা না রেখে মন গড়া ঈদে মিলাদুন নবী বলে দাবি করে, এগুলা আসল বন্ড, দুঃখাবাজ, প্রতারক। আল্লাহ নবী বলছেন, আমি 3টে কারণে সোমবারে রোজা রাখি। 1 নাম্বার কারণ হলো ফিহি উলিদতু, আমি জন্মগ্রহণ করেছি সোমবার, রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি। ওয়া বুইস্তু, এমনকি আমার উপর ওহী নাযিল করা হয়েছে এই দিন। ওয়া উনসিলা আলাইনা, শুধু তাই নয়, কুরআনুল কারীম আমার উপরে এই দিন নাযিল করা হয়েছে। এই 3টে কারণে আমি রোজা রাখি প্রতি সোমবারে। আমি প্রতি সোমবার রোজা রাখি। আয় বন্ড নামদার প্রতারক, যদি আশিকে রাসূল দাবি করতে চাও তাহলে নবীর এই হাদিসের উপর আমল করতে হবে। রাস্তায় বাইর হইয়া ঈদে মিলাদুন নবী বলে স্লোগান দিয়া, সকল ঈদের সেরা ঈদ স্লোগান দিয়া তুমি মিছিল মিটিং করবা, এটা হাদিসের ভিতরে কোনো সুযোগ নাই। আল্লাহ নবী বলছেন, এটা যারা করবে কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। এমন বেদাতি যারা করবে নবীর আশিক বলে দাবি করে, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এটা প্রত্যেকটা একটা বিদআত। আর বেদাতি যারা এই কাজটা যারা করবে তাদের জন্য জাহান্নাম, তাদের জন্য হলো ঠিকানা হলো জাহান্নাম। যারা মন গড়া বিদআত কাজ করবে তাদের জন্য 4টা ক্ষতি, 4টা ক্ষতি। যারা বিদআত করবে, মন গড়া যারা ঈদে মিলাদুন নবী উদযাপন করবে, হ্যাঁ, নবীর সিরাত সুরাত আমরা মানি, ভণ্ডামি আমরা কিন্তু মানি না, ভণ্ডামি আমরা বরদাস্ত করি না। যদি তুমি নবীর আশিক, প্রকৃত আশিক দাবিদার করতে চাও তাহলে সোমবারে, প্রতি সোমবারে নবী পালন করছেন, নবীর জন্মবার্ষিকী পালন করছেন প্রতি সপ্তাহে। আর তুমি নবীর আশিক দাবি কইরা তুমি বছরে একবার আইসা খাবারের ট্যাক্সি বসাও, এগুলা বন্ডামি। এগুলা নবী প্রতি সপ্তাহে পালন করছেন, প্রতি সপ্তাহে সোমবার রোজা রাখতেন। যারা এই বেদাতি কাজ করবে তাদের জন্য 4টা ক্ষতি। তাদের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা ক্ষতির কথা উল্লেখ করেছেন।
যারা বেদাতি করবে তাদের চারটা লস, তাদের চারটা ক্ষতি। এক নাম্বার হলো বেদাতি যারা করবে, বেদাত কাজ দ্বারা মন করা, মন চাহিত যা করবে, মনে যা চাই তাই করে, ইসলামী হুকুমত মানে না, নবীর সুন্নত মানে না, এমন বেদাতি যারা করবে, নতুন ইসলামের ভিতরে ঢুকাইছে তো এটারে পালন করবে ইসলামের বিধিবিধান মাইনা, এমন বেদাতি যারা করবে তাদের চারটা ক্ষতি, চারটা খারাপই তাদের জন্য। এক নাম্বার হলো তাদের তওবা কবুল হবে না। যারা বেদাতি করবে, ঈদে মিলাদ নবী পালন করবে, রাস্তায় উদযাপন করবে, খাবারের ডেকসি বসাবে, গোস্ত পোলাও বিরিয়ানি খাবে ওই দিন, ওরা বেদাতি করলো। যেই পর্যন্ত বেদাত থেকে ফিরে না আসবে, আল্লাহ তার দোয়া কবুল করবে না, আল্লাহ তার তওবা কবুল করবে না। যত তওবা করুক আল্লাহ কবুল করবে না যতক্ষণ পর্যন্ত না ওই বেদাতি কাজ থেকে ফিরে আসবে, ততক্ষণ পর্যন্ত তার তওবা কবুল হবে না। নাউজুবিল্লাহ। সকলের তওবা কবুল হবে, কিন্তু বেদাতি যারা করবে তাদের তওবা কবুল হবে না যতক্ষণ পর্যন্ত না সে বেদাতি কাজ থেকে ফিরে না আসে। এটা হলো এক নাম্বার ক্ষতি। যারা বেদাতি করবে, যারা বেদাতি কাজের ভিতরে শরীক থাকবে, বেদাতি কাজ করবে, তাদের এক নাম্বার শাস্তি হলো, এক নাম্বার ক্ষতি হলো তাদের তওবা আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত না আসে ওই বেদাতি কাজ থেকে ফিরে আসে। দুই নাম্বারটা বড় কঠিন রে বাবা। হে যুবক ভাই, তুমি একটা বার চিন্তা করে দেখো না, একটা বার তুমি চিন্তা করে দেখো, কত বেদাতি কাজ তুমি করতেছ, ঈদে মিলাদুন নবী নামে তুমি বন্ডামি চালাইতেছো, একটা বারও কি চিন্তা করছো হাদিস কোরআনে আছে কিনা? দুই নাম্বার হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের সামনে দাঁড়ানো থাকবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি নিয়া আরে উম্মতকে পান করানোর জন্য অপেক্ষায় করবেন। আর যারা এর সামনে দিয়া যাবে, নবীর সামনে দিয়া, নবী হাউজে কাউসারের সামনে, আর যে লোকেরা হাউজে কাউসারের সামনে দিয়া যাবে, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেককে হাউজে কাউসারের পানি পান করাবে। এমন একটা সময় একটা দল লোক আসতেছে, ওই দিক থেকে আসতেছে, হাউজে কাউসারের পানি পান করার জন্য সামনে দিয়ে আসতেছে একটা দল। আসার সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিও তাদেরকে দেখব, চিনি, তারাও আমাকে চিনবে, আমিও তাদেরকে দেখব, তারাও আমাকে দেখবে। কিছুক্ষণ পর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পর্দা ফেলায় দিবেন, মাঝখানে, নবীর মাঝখানে আর ওই দলের মাঝখানে একটা পর্দা ফেলায় দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও দেখতে পাবে না, তারাও নবীকে দেখতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আল্লাহকে ডাক দিয়ে বলবেন, ওগো মালিক, এমনটা হওয়ার কারণ কি? আল্লাহর নবীকে আল্লাহ সান্ত্বনা বাণী শোনায়, ওগো নবীজি, আজকে তারা পান করতে পারবে না, কারণ তারা ইসলামের ভিতরে নতুনত্ব সৃষ্টি করে দিয়েছিল। তাহলে ইসলামের ভিতরে আপনি দুনিয়া থেকে আসার পরে কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, তারা বেদাত সৃষ্টি করেছে, মন গড়া ঈদে মিলাদুন নবী, মন গড়া একটা বিষয় সমাজের ভিতরে প্রচলন করে দিছে, মন গড়া নিজেরা আমল চালাইছে, ইসলামের বিধান না, তারপরে ইসলামের বিধান নিয়ে চালাই দিছে, বইলা চালাই দিছে। এরা বিদআতি করছে দুনিয়াতে। যারা দুনিয়াতে বিদআতি করবে, নবীজির সুন্নতের ব্যতিরেকে আমল করবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই নম্বর তাদের ক্ষতি হলো হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। নাউজুবিল্লাহ। হাউজে কাউসারের পানি যারা পান করবে, আর পশ্চিমকালে জান্নাতে পৌঁছা পর্যন্ত তাদের পিপাসা লাগবে না, কিন্তু বেদাতি যারা করবে তারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। তাহলে এক নাম্বার হলো বেদাতি কাজ যারা করবে তাদের তওবা আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত বেদাতি কাজ না ছাড়বে। দুই নাম্বার হলো হাউজে কাউসারের পানি তারা পান করতে পারবে না, পর্দা পড়ে যাবে, আসবে, মনটা বেজার করে চলে যাবে, কেমন হবে? তিন নাম্বার যারা বেদাতি করবে তাদের শাস্তি হলো, যারা বেদাত করবে এবং
কর নেওয়ালার জন্য সুযোগ করে দিবে। যেরকম বন্য যারা আছে আস্তানা এরিয়া বসে ল্যাংটা বাবা, লিচু বাবা, কমলা বাবা, পেটু বাবা, লেচু বাবা, বেল বাবা, আরো কত কি, আই হাই হাই হাই, কত রকমের বন্ড দুনিয়াতে। বাংলাদেশে বন্ডর অভাব নাই। পাগলা বাবা, ল্যাংটা বাবা, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, বেল বাবা, টাকলা বাবা, আই হাই হাই হাই, কি অবস্থা বললাম। এসব বন্ডরা আইসা যেখানে বেদাতি কাজ করবে আর যে সুযোগ করে দেবে, সবাইয়ের উপরে আল্লাহ লানত, সমস্ত ফেরেশতাদের লানত, সমস্ত মাখলুকের লানত। যারা বেদাতি করবে এবং যারা করার সুযোগ করে দিবে, জায়গা ব্যবস্থা করে দিবে, সবাইয়ের উপরে খোদার লানত। তাহলে 3 নাম্বার হলো বেদাতি যারা করবে তাদের উপর আল্লাহ, নবী, রাসূল, সমস্ত মাখলুকাতের লানত তাদের উপরে। 4 নাম্বার শাস্তি, ও বেদাতি কইরেন না। আহা, ইসলামটা সহজ, কঠিন বানাইছি আমরা। 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, সকাল সন্ধ্যা জিকির আজকার করেন, জান্নাতে যাওয়া সহজ। আর এই দিনটারই আমরা এটা করতে হবে, ওটা করতে হইব, এই জিকির করতে হবে, বাবার দরবারে যেতে হবে, বন্দর দরবারে যেতে হবে, এই সেই ঈদে মিলাদুন নবী উদযাপন করতে হবে, রাস্তায় মিছিল করতে হবে, সকল ঈদের সেরা ঈদ। এগুলা ভণ্ডামি, প্রতারক। 4 নাম্বার যারা বেদাতি করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বেদাতি কাজ করবে 4 নাম্বার হলো তাদের ঠিকানা হলো জাহান্নাম। যারা বেদাতি কাজ করবে, মন চাহি যারা জিন্দেগি পরিচালনা করবে, ইসলামে নাই এমন একটা বিধানকে ইসলামী বলে চালায়া দিবে, নতুনত্ব একটা ইসলামের ভিতরে পালন করতে থাকবে, এদের ঠিকানা হলো জাহান্নাম, এদের ঠিকানা হলো জাহান্নাম।